মহাপুরুষদের কথায় আমার আজকের প্রতিবেদন অর্থকষ্ট দূর করতে গুরু আদি শঙ্করাচার্যকৃত কনকধারা স্তোত্র বঙ্গানুবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব কনকধারা কথাটির অর্থ কী, তারপর জানব কী কারণে শঙ্করাচার্য কনকধারা স্তোত্র রচনা করেছিলেন। এরপর আমাদের মুখ্য বিষয় কনকধারা স্তোত্র বঙ্গানুবাদ, এবং সর্বশেষে আমরা জানব যে কিভাবে বা কী নিয়মে কনকধারা স্তোত্র পাঠ করলে আমাদের জীবন থেকে অর্থকষ্ট দূর হতে পারে। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কনকধারা স্তোত্র পাঠ করলে টাকার বৃষ্টি হতে থাকবে বা পাঠক রাতারাতি বড়লোক হয়ে যাবে, তা কিন্তু একদমই নয়। কনকধারা স্তোত্র এমন এক বিস্ময়কর স্তোত্র যা পাঠ করলে পাঠককে খুব শীঘ্রই অর্থ রোজগারের কিছু পথ দেখিয়ে দেয়, যেই পথে চললে সাধক খুব অল্প সময়ের মধ্যেই পর্যাপ্ত অর্থ উপার্জন করে অর্থকষ্ট থেকে মুক্তি লাভ করতে পারেন। কনকধারা শব্দটি দুটি শব্দের সংমিশ্রণ, কনক এবং ধারা। কনক কথাটির অর্থ হলো সোনা, মোহর বা মুদ্রা, সহজ বাংলায় অর্থ, এবং ধারা কথাটির অর্থ হলো প্রবাহ। তাহলে কনকধারা কথাটির মানে দাঁড়ালো অর্থের প্রবাহ, অর্থাৎ যে স্তোত্র পাঠ করলে অর্থ প্রবাহিত হয় বা অর্থের প্রবাহ অব্যাহত থাকে। এবারে আমরা জানব কী কারণে আদি শঙ্করাচার্য এই বিস্ময়কর শক্তিশালী স্তোত্রটি রচনা করেছিলেন। একবার গুরু আদি শঙ্করাচার্য ভিক্ষাটনে বেরিয়েছিলেন। ভিক্ষা করতে করতে তিনি এক কুটিরের সামনে এসে উপস্থিত হলেন এবং ভিক্ষান দেহি বলে চিৎকার করলেন। সেই কুটিরে এক অতি দরিদ্র নারী বাস করতেন। দরিদ্র নারীটি অপ্রস্তুত হয়ে পড়লেন। শঙ্করাচার্যের মতো একজন দিব্য সন্ন্যাসী তার দরজায় দাঁড়িয়ে আছেন, অথচ তার কাছে দেবার মতো কিছুই নেই। সে তড়িঘড়ি রান্নাঘরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। অবশেষে একটি শুকনো আমলকি ছাড়া ভিক্ষায় দেবার মতো আর কিছুই পাওয়া গেল না। এই দরিদ্র নারীটি এবার উভয় সংকটে পড়ে গেলেন। একদিকে একটি শুকনো আমলকি ভিক্ষা দিতে তার সংকোচবোধ হচ্ছিল, অন্যদিকে গুরু আদি শঙ্করাচার্যকে তিনি খালি হাতে ফিরিয়ে দিতেও পারছিলেন না। কোনো ক্রমে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে শঙ্করাচার্যের ভিক্ষার ঝুলিতে তিনি সেই শুকনো আমলকিটি দিলেন। শঙ্করাচার্য তার শুদ্ধ উদ্দেশ্য ও কর্মে অভিভূত হন এবং সেই নারীর পরিস্থিতি দেখে অত্যন্ত ব্যথিত হন। তিনি তৎক্ষণাৎ লক্ষ্মীদেবীর এক দিব্য স্তোত্র রচনা করে লক্ষ্মীদেবীর স্তুতি করতে লাগলেন। লক্ষ্মীদেবী সেই স্তুতি শুনে অত্যন্ত প্রসন্ন হন এবং স্বয়ং উপস্থিত হয়ে গুরু আদি শঙ্করাচার্যকে বর প্রার্থনা করতে বলেন। শঙ্করাচার্য বললেন তার নিজের জন্য কিছুই চাই না, লক্ষ্মীদেবী যেন এই দরিদ্র নারীটিকে ধন সম্পদ প্রদান করে আশীর্বাদ করেন। তখন মা লক্ষ্মী বললেন, অতীত জীবনে এই নারী কোনো প্রকার ভালো কর্ম করেনি, যার ফলে আজ তার এইরূপ দুর্দশা, তাকে অর্থকষ্টে দিন কাটাতে হচ্ছে। শঙ্করাচার্য যুক্তি দিয়ে বললেন, এই নারীটি খুবই ধার্মিক, সে তার শেষ সম্বলটুকু ত্যাগ করতেও দ্বিধাবোধ করেনি। তার এই একটিমাত্র শুভকর্ম তার অতীত জীবনের সমস্ত অপকর্ম তথা পাপ দূর করার জন্য যথেষ্ট। তখন দেবী মহালক্ষ্মী গুরু আদি শঙ্করাচার্যের কথার সত্যতা উপলব্ধি করে সেই দরিদ্র নারীটিকে সম্পদ দিয়ে আশীর্বাদ করেন। একথা বলা হয় যে দেবী মহালক্ষ্মী কনকধারা স্তোত্র শুনে এতটাই প্রসন্ন হয়েছিলেন যে সেই নারীর অতীত জীবনে কৃত সমস্ত অপকর্মকে উপেক্ষা করে তার কুটির সোনার আমলকিতে ভরিয়ে দিয়েছিলেন। গুরু আদি শঙ্করাচার্য মূল কনকধারা স্তোত্রটি সংস্কৃতে রচনা করেছিলেন, তবে আমি সকলের সুবিধার্থে কনকধারা স্তোত্রের বঙ্গানুবাদটি উপস্থাপন করলাম, যাতে আপনারা খুব সহজেই বাংলায় কনকধারা স্তোত্রটি পাঠ করতে পারেন এবং এর থেকে যথাযথ লাভ গ্রহণ করতে পারেন। কনকধারা স্তোত্র বঙ্গানুবাদ। মৌমাছিরা যেমন কালো তমাল বৃক্ষের অর্ধ উন্মিলিত কুড়িগুলির প্রতি আকৃষ্ট হয় এবং গুনগুন করে তাদের শোভাবর্ধন করে, তদ্রূপ তিনি শ্রীহরির মধ্যে এক আনন্দদায়ক অলঙ্কার সদৃশ বাস করেন, যিনি তার মধ্যে সমস্ত জগতের ঐশ্বর্য বহন করেন এবং তার ঐশ্বরিক দৃষ্টিতে সম্পদের বর্ষণ করেন। সেই দৃষ্টি আমার জীবনে শুভ ও সমৃদ্ধি বয়ে আনুক।
যিনি শ্রীহরির বদনাভিমুখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। তার দৃষ্টি অনুরাগ ও লজ্জায় পরিপূর্ণ, কারণ তার দৃষ্টি বারংবার শ্রীহরির বদনাভিমুখে ফিরে আসে। তার দৃষ্টি সেই মধু মৌমাছিদের মতো যারা বিপুল জলে পদ্মের চারপাশে বিচরণ করে। যিনি তার সম্পূর্ণ উন্মুক্ত নেত্রে শ্রীহরির আনন্দময় মুখখানি বন্দি করেছেন এবং বন্ধ নেত্রে তার আনন্দে উদ্বেলিত মুখপানে তাকিয়ে থাকেন। যে দৃষ্টি সুখ ও প্রেমে ভরা। মা লক্ষ্মীর যে অপাঙ্গ দৃষ্টি শেষ নাগের ওপর বিশ্রামরত শ্রীহরিকে প্রশংসিত করে, সেই দৃষ্টি যেন আমার কাছে বিশ্রাম নিতে আসে। যিনি মধুরাক্ষস বিজয়ী হৃদয়ে কৌস্তব মণির ন্যায় শোভা পান, যার কটাক্ষ নীল হলুদ মুক্তমাল্যের ন্যায় তেজময় দীপ্তে বিশিষ্ট, যা শ্রীহরির হৃদয়ে প্রেম উৎপন্ন করে, সেই কমলবাসিনীর অপাঙ্গ দৃষ্টি আমাকে আশীর্বাদ করুক, আমার জীবনকে স্পর্শ করুক এবং আমাকে শুভ ও সম্পদ প্রদান করুক। যেমন মেঘের ঘনঘটায় বিদ্যুৎ চমকায়, সেই প্রকার যিনি কৈটব শত্রু শ্রীহরির কালো মেঘখানা সদৃশ শ্যামসুন্দর বক্ষস্থলের উপর প্রকাশিত হয়ে থাকেন, যিনি আপন আবির্ভাবে ভৃগু বংশকে আনন্দিত করেছেন এবং যিনি সমস্ত লোকের জননী, সেই ভগবতী লক্ষ্মীর পূজনীয়া মূর্তি আমায় কল্যাণ প্রদান করুক, যার প্রভাবে কামদেব মঙ্গলময় ভগবান মধুসূদনের হৃদয় মধ্যে প্রথমবার স্থানপ্রাপ্ত হয়েছেন। সমুদ্রকন্যা কমলার সেই মন্দ অলস মন্থর এবং অর্ধ উন্মিলিত করুণাময় দৃষ্টি আমার উপর পতিত হোক। যিনি কেবল এক দৃষ্টিমাত্রে ইন্দ্রকে ত্রিভুবনের সর্বোচ্চ আসন প্রদান করতে পারেন, যে দৃষ্টিমাত্রে মধুশত্রু পরমানন্দ আনন্দে অভিভূত হন, আমি প্রার্থনা করি সেই নীলকান্ত পদ্মতুল্য অর্ধ উন্মিলিত নেত্রের ঐশ্বর্যপূর্ণ দৃষ্টি আমার উপর ক্ষণিকের জন্য পতিত হোক। যার দৃষ্টি সর্বদা সজল করুণাময় ও দয়ালু, যার ঐশ্বরিক দৃষ্টিতে স্বর্গ প্রাপ্তির ন্যায় অত্যন্ত দুষ্কর ইচ্ছাও অনায়াসেই সুলভ হয়, যার দৃষ্টি প্রস্ফুটিত পদ্মের ঐশ্বর্য বহন করে, সেই আনন্দময় মায়াবী দৃষ্টি আমার জীবনমার্গে অবতরণ করুক। পদ্মে উপবিষ্টা তার করুণাময় দৃষ্টি আমার ইচ্ছাকে পুষ্ট করুক। যিনি পক্ষী ছানাদের ন্যায় অসহায় দরিদ্র নিঃস্বের উপর তার করুণা ও সম্পদ বর্ষণ করেন, তিনি যেন আমার জীবন থেকে সকল পাপকর্মের প্রভাব দূর করেন। হে নারায়ণ প্রণয়নী, আপনার কমল নয়ন থেকে করুণা বর্ষণ করুন। তিনি জ্ঞান ও বাগবিন্যাসের দেবী, তিনি তার সুন্দরী স্ত্রী, যিনি গরুরকে তার প্রতীকরূপে বহন করেন। তিনি শশীশেখরের প্রিয়া এবং সহচরী পার্বতী, তিনি প্রকৃতি গাছপালা সকল কিছুর স্থায়িত্বের কারণ। তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের ঐশ্বরিক লীলা পর্যবেক্ষণ করেন। যিনি সমস্ত জগতের গুরুর যৌবনোৎফুল্ল সহচরী, ত্রিভুবন তাকে সশ্রদ্ধ প্রণাম জানায়। যিনি বেদের প্রতীক, যিনি জীবনে শুভ ও ইতিবাচক ফলাফল আনয়নে সাহায্য করেন, যিনি পুষ্টি ও প্রাচুর্যের দেবী, সেই পুরুষোত্তম প্রাণবল্লভী নারায়ণীকে নমস্কার। যিনি পূর্ণ প্রস্ফুটিত পদ্মমুখ বিশিষ্টা, তাকে নমস্কার। যিনি চন্দ্র ও ঐশ্বরিক অমৃতসহ দুগ্ধ সাগরে জন্মগ্রহণকারিণী, তাকে নমস্কার। যিনি নারায়ণের পরম প্রিয়া, তাকে নমস্কার। যিনি স্বর্ণপদ্মের উপর উপবিষ্টা, তাকে নমস্কার। যিনি পৃথিবীর দেবী, তাকে নমস্কার। যিনি করুণা প্রদর্শন করেন এবং দেবতাদের প্রতি তার করুণা বর্ষণ করেন, তাকে নমস্কার। যিনি সুরঙ্গ ধনু চালনা করেন, সেই নারায়ণের সহধর্মিণীকে আমার নমস্কার। যিনি ভৃগুকন্যা, তাকে নমস্কার। যিনি মহাবিষ্ণুর প্রশস্ত বক্ষে শোভিত, তাকে নমস্কার। যিনি পদ্মের উপর উপবিষ্টা, তাকে নমস্কার। যিনি দামোদরের সহধর্মিণী, তাকে নমস্কার। যিনি পদ্মপ্রভা পদ্মনেত্রা, আমি তাকে নমস্কার করি। যিনি ভূসম্পত্তি এবং সপ্ত স্বর্গ ও সপ্ত পাতালের জননী, তাকে নমস্কার। যিনি দেবগণের দ্বারা পূজিত হন, তাকে নমস্কার। নন্দপুত্রের সহধর্মিণীকে নমস্কার। যার পদ্মনেত্র সকল সমৃদ্ধির কারণ, যিনি সকল ইন্দ্রিয়ের পরম আনন্দের কারণ, তিনি সেই কমল নেত্র বিশিষ্টা, যিনি সাম্রাজ্য প্রদান করবার ক্ষমতা রাখেন।
আপনার মহিমা গান আমাদের জীবনে সকল আনুকূল্য আনয়ন করে এবং আমাদের জীবন থেকে সকল দুঃখ ও পাপ অপসারণ করে। আমি যেন সর্বদা আপনার সেবা করে এবং আপনার মহিমা গান করে ধন্য হতে পারি। আপনার কটাক্ষের উপাসনা যে সম্পদ ও সমৃদ্ধি প্রদান করে তা আপনি আমাকে দান করুন। আপনি মুরারির হৃদয়ে বসবাসকারী হৃদয়েশ্বরী। আপনার আরাধনায় আমার চিন্তা, বাক্য ও কর্ম আচ্ছন্ন হোক। পদ্মবাসিনী, পদ্মহস্তা, দ্যুতিময় শুভ্র বস্ত্র পরিহিতা, সর্বাপেক্ষা সুগন্ধি মাল্য দ্বারা সুশোভিতা, ঐশ্বরিক আভা বিকিরণকারিণী, শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয়, অপরিসীম সুখের উৎস, মনোমুগ্ধকর, ত্রিভুবনের সমৃদ্ধি ও মঙ্গলের উৎস, হে মা, আপনার করুণা দ্বারা আমায় অনুগ্রহ করুন। যিনি স্বর্গ হতে প্রবাহিত পবিত্র গঙ্গাজল দ্বারা অবগাহন করেন, যিনি অষ্টগজ কর্তৃক স্বর্ণ কলস দ্বারা সকল দিক হতে বর্ষণ করেন, স্বর্গীয় অঞ্চল হতে প্রবাহিত বিশুদ্ধ জল যাকে কমনীয় করে, যিনি পরম সত্তার সহধর্মিণী, রক্ষাকর্তা এবং অমৃত প্রদানকারিণী সমুদ্রকন্যা, সেই শাশ্বত ব্রহ্মাণ্ডের জননীকে আমি উষাকালে প্রণাম জানাই। যিনি তার বল্লভ শ্রীহরির কমল নয়ন, যার নয়ন দয়া ও মমতায় ভরা, আমার ন্যায় নিঃস্বের প্রতি আপনার দয়াদৃষ্টি প্রদান করুন এবং আমাকে আপনার নিঃশর্ত করুণার পথে থাকবার সুযোগ্য পাত্র হয়ে ওঠার সুযোগ প্রদান করুন। পরম দেবী, বেদমূর্ত রূপিণী ও ত্রিলোক জননীর এই স্তোত্র যারা প্রতিদিন গান করেন তারা বহুগুণে আশীর্বাদ প্রাপ্ত হন। ভাগ্যোদয়ে তাদের মধ্যে জ্ঞানের জাগরণ ঘটে এবং এই জ্ঞানের জাগরণের দ্বারা তারা জ্ঞানী হয়ে ওঠেন। ইতি কনকধারা স্তোত্র বঙ্গানুবাদ সমাপ্ত। আমি আগেই বলেছি, কনকধারা স্তোত্র পাঠ করলে যে পাঠক রাতারাতি ধনী হয়ে উঠবে এমনটা কিন্তু নয়। এই স্তোত্র প্রতিদিন পাঠ করলে সাধকের সামনে আয়ের বেশ কিছু পথ উন্মুক্ত হয়। যে পথ ধরে চললে অচিরেই সাধক পর্যাপ্ত পরিমাণ অর্থ রোজগার করে তার অর্থ সংকট দূর করতে পারেন। এই স্তোত্র পাঠের ক্ষেত্রে কোনো প্রকার কঠিন নিয়ম বলবৎ করা হয়নি। প্রতিদিন সন্ধ্যাকালে একবার মাত্র এই কনকধারা স্তোত্র পাঠ করতে হয়, যতদিন না পর্যন্ত পাঠকারী ব্যক্তির অর্থ সংকট দূর হচ্ছে। তবে বলা হয়ে থাকে যে আদি শঙ্করাচার্যকৃত মহালক্ষ্মীর এই কনকধারা স্তোত্র খুব দ্রুত ফল প্রদান করে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।